হ্যালো এভরিওয়ান। গত লেকচার ভিডিওতে আমরা লিমিট সম্পর্কে বেসিক আইডিয়া পেয়েছি। এই ভিডিওতে মূলত কোনো একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করতে হয় এবং সেখান থেকে কিভাবে ডিসিশন নিতে হয়, কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা সে সম্পর্কে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। গত লেকচার ভিডিওতে আমরা যে ডেফিনিশন গুলো দেখেছিলাম সেটা ছিল লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এক্সিস্টেন্স অফ লিমিট অ্যান্ড লিমিট অফ এ ফাংশন। মূলত লেফট হ্যান্ড লিমিট অফ এ ফাংশন, কোন একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে the left hand limit of a function f of x is at point a is the value f of x approaches as x approaches a from the left side। তার মানে কি, ধরলাম আমাদের x অ্যাক্সিসের উপরে এখানে কোন একটা পয়েন্ট আছে a, তাহলে a পয়েন্টে f of x ফাংশনের লেফট হ্যান্ড লিমিট বলতে বোঝায় x এর ভ্যালুটা a বাম দিক থেকে a এর কাছাকাছি যদি নিতে থাকি, বাম দিক থেকে এর কাছাকাছি নিতে থাকলে যদি আমাদের ফাংশনের ভ্যালু f of x এর ভ্যালুটা কোনো একটা নাম্বার l এর দিকে অ্যাপ্রোচ করে, তখন আমরা এই l টাকে বলবো x ইকুয়াল টু a পয়েন্টে f of x ফাংশনের একটা লিমিট। x ইকুয়াল টু a পয়েন্টের বাম পাশের কোন একটা পয়েন্ট, এরকম কোন একটা পয়েন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি ফাংশনের ভ্যালুটা হচ্ছে এটা, y অ্যাক্সিসে যার ভ্যালু এই রেড ডটেড লাইন দিয়ে দেখানো হচ্ছে। এবার আমি যদি এই পয়েন্টের ডান পাশের কোন একটা পয়েন্ট আমি দেখানোর ট্রাই করি, তাহলে আমি এটাকে ইয়েলো কালার দিয়ে দেখাই, এটাকে অন্য আরেকটা কালার দিয়ে দেখাই। এই পয়েন্টের ভ্যালু, এই পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালু কোনটা, এটা এটা y অ্যাক্সিসে দেখা যাচ্ছে এরকম কোন একটা জায়গায়, এরকম কোন একটা জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি যতই আমি বাম পাশ থেকে a পয়েন্টের দিকে যাচ্ছি, f of x ফাংশনের ভ্যালুটা আমরা তত l এর দিকে যাচ্ছি, তাহলে এই l টাকে বলা হবে f of x ফাংশনের লেফট হ্যান্ড লিমিট। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিটটা কি, যদি ডান পাশের পয়েন্টগুলো থেকে পর্যায়ক্রমে আমরা এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করতে থাকি, তাহলে দেখা যাবে ফাংশনের ভ্যালুটা এল এর দিকে অ্যাপ্রোচ করতেছে। লাইক আমরা এখানে যদি কোনো একটা পয়েন্ট নেই, তাহলে দেখতে পাবো এই ফাংশনের ভ্যালুটা এরকম কোন একটা জায়গায়। এরপর যদি এইদিকে কোনো একটা পয়েন্ট নেই, তখন দেখতে পাবো সেটা এইখানে কোনো একটা পয়েন্ট। সিমিলারলি এখানকার কোনো একটা পয়েন্টের জন্য ফাংশনের ভ্যালুটা এইখানে আসবে। আমরা দেখতে পাচ্ছি যত ডান থেকে এ পয়েন্টের দিকে আসতেছি, তত আমাদের ফাংশনের ভ্যালুটা এল এর দিকে অ্যাপ্রোচ করতেছে, এল পয়েন্টের দিকে। and that's why আমরা বলতেছি l is the right hand limit of f of x at x equal to a। সরি, এখানে রাইট হ্যান্ড লিমিট হবে, the right hand limit of a function f of x at a is the value f of x approaches as x approaches a from the right side, meaning x is greater than a। তার মানে এই x পয়েন্ট গুলো কি হচ্ছিল, a পয়েন্টের রাইট সাইডের কোন একটা ভ্যালু, তার মানে সেই ভ্যালুটা সবসময় a এর চেয়ে বড়। এখন আর একটা জিনিস যেটা দেখেছিলাম যে এক্সিস্টেন্স অফ এ লিমিট, এটা কি, যদি লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট এই দুইটা জিনিস সমান হয়, তখন আমরা বলবো যে এফ অফ এক্স ফাংশনটা এ পয়েন্টে একটা লিমিট বিদ্যমান, লিমিট এক্সিস্ট করে। মানে লেফট হ্যান্ড লিমিটটা কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু এ নেগেটিভ এফ অফ এক্স, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট ছিল এটা লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স। এই দুটো জিনিস সমান হলে তখন আমরা বলবো যে কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে। এরপরে আসো, এরপরে ছিল আমাদের লিমিট অফ এ ফাংশন, যেটা দেখেছিলাম এ নাম্বার এল is called the limit of a function f of x at x equal to a if x approaches to a then f of x approaches to l। তার মানে আমি বাম সাইড থেকে এই পয়েন্টের দিকে অথবা ডান সাইড থেকে এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করতে থাকলে, যদি আমাদের ফাংশনাল ভ্যালু এল
পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করে তখন আমরা বলবো এল ইজ দ্য লিমিট অফ এফ অফ এক্স। যেমন পাশে কোনো একটা পয়েন্ট, যদি এই পয়েন্টটা নেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফাংশনাল ভ্যালুটা এটা। এরপরে আরেকটু ডান পাশে কোনো একটা পয়েন্ট নিলে সেটা দেখতে পাচ্ছি ফাংশনাল ভ্যালুটা এইটা, ফাংশনাল ভ্যালু এটা ফাংশনাল ভ্যালু। এরপর এই পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালুটা এই যে মাঝখানে কোনো একটা পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি যতই বাম থেকে ডান দিকে যাচ্ছি ফাংশনাল ভ্যালুটা এল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করতেছে। সিমিলারলি যদি আমি ডান পাশের কোনো একটা পয়েন্টের জন্য হিসাব করি, এই পাশের কোনো একটা পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু এটা হয়। সিমিলারলি এর বাম পাশের কোনো একটা পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য এটা হয়। আরো যদি বাম পাশের কোনো একটা পয়েন্টের দিকে আসি বা এর কাছাকাছি যাই তাহলে আমি ফাংশনাল ভ্যালু পাচ্ছি। তো এইখানেও যত আমি ডান পাশ থেকে এ এর দিকে যাচ্ছি ততই আমি ফাংশনের ভ্যালু এল এর দিকে যাচ্ছে, ফাংশনের ভ্যালুটা এল এর দিকে যাচ্ছে। and that's why আমরা বলতে পারি L is the limit of function f of x. এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। তো তারা আমাদের বলেছে check the existence of limit of f of x equal to modulus of sin x divided by x at x equal to 0. আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা চেক করব। যদি তারা ইকুয়াল হয়, ইফ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয় তখন আমরা বলতে পারবো f of x ফাংশনের লিমিট এক্সিস্ট করে। আমরা বের করি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কি হয়। নাও ফার্স্ট লেফট হ্যান্ড লিমিট, লেট এক্স ইকুয়াল টু 0 হচ্ছে এটা। এখন লেফট হ্যান্ড লিমিট মানে কি, বাম পাশের কোন একটা ভ্যালু। এখন বাম পাশের কোন একটা ভ্যালু কি 0 মাইনাস সামথিং এইচ। আমরা তো জিরো জিরো তো ডিরেক্ট বসাতে পারবো না, আমরা ধরে নেই লেট এক্স ইকুয়াল টু 0 মাইনাস এইচ অ্যাজ এক্স টেন্ডস টু 0, তো এইচ টেন্ডস টু 0। এখন আমরা এক্স এর জায়গাকে এইচ দ্বারা রিপ্লেস করতে পারি। এইচ টেন্ডস টু 0 সাইন এক্স এর জায়গায় লিখবো আমরা হচ্ছে 0 মাইনাস এইচ ডিভাইডেড বাই 0 মাইনাস এইচ, এখানে ছিল মডুলাস। এখন আসি লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এটা আসবে এইচ ডিভাইডেড বাই মাইনাস এইচ। এখন লিমিটের প্রপার্টি থেকে আমরা জানি মাইনাসটা সামনে লেখা যায়, মাইনাস লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। আমরা এখন একটা ফর্মুলা দেখে নিই। we know limit x tends to 0 sin x by x equal to 1, limit x tends to 0 x divided by sin x equal to 1. আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব। তো এই ফর্মুলাটা আমরা যখন স্যান্ডউইচ থিওরাম পড়ব তখন আমরা এই ফর্মুলাটার প্রুফ দেখাবো। যখন স্যান্ডউইচ থিওরাম পড়ব তখন আমরা এই ফর্মুলাটার প্রুফ দেখব। এখন আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো এখান থেকে আসতেছে এই মাইনাস আর এই পুরোটুকুর ভ্যালু আসবে 1, দ্যাটস হোয়াই দিস ইজ -1। এবার আমরা আসি রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট এখন আমরা আবার আগের মতো ধরে নেই লেট, যেহেতু ডান সাইডের কোন একটা পয়েন্ট এটা যদি 0 হয়, ডান পাশের কোন একটা পয়েন্টকে আমরা দেখেছিলাম 0 প্লাস এইচ হিসাবে লেখা যায়। তো লেট এক্স ইকুয়াল টু 0 প্লাস এইচ, অ্যাজ x tends to
0 h tends to 0। তো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট h tends to 0 মডুলাস সাইন x এর জায়গায় আমরা লিখে দেব 0 প্লাস h ডিভাইডেড বাই 0 প্লাস h। সো এখান থেকে আমরা পাচ্ছি লিমিট h tends to 0, এখানে আসবে সাইন h ডিভাইডেড বাই h। আবার আগের মতোই আমরা জানি যে এখান থেকে আমরা লিখছি এই জায়গা থেকে আমরা লিখতে পারি এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1, এই জিনিসটা ইকুয়াল টু 1। তো এখানে দেখো আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু অফ লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু -1 and right hand limit equal to +1 +1। তাহলে দেখো since left hand limit is not equal right hand limit, therefore limit doesn't exist। ক্লিয়ার? এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। left hand limit x tends to 1, left hand limit negative x square plus 2। তাহলে আমরা ধরো বাম পাশের কোনো একটা পয়েন্টে চেক করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট। বাম পাশের কোনো একটা পয়েন্ট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি 0 - h। তাহলে এখান থেকে দেখো লিমিট তাহলে লেট তো এক্স্যাক্টলি x ইকুয়াল টু 1 পয়েন্টটা বসাতে পারছি না, তাহলে বাম পাশের কোনো একটা পয়েন্ট বসাবো। তাহলে বাম পাশের পয়েন্টটা হচ্ছে 1 - h, তাহলে লেট x ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 - h। as x tends to 1 so h tends to 0। লিমিট এই জায়গায় আমরা লিখতে পারবো h tends to 0 and x এর জায়গায় আমরা বসায় দিব 1 - h হোল স্কয়ার প্লাস 2। তো এখান থেকে কি আসতেছে লিমিট h tends to 0, এখন h ইকুয়াল টু যদি 0 বসায় দাও এখান থেকে ডিরেক্ট আমরা ভ্যালু পাবো 3। সিমিলারলি যদি আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করার ট্রাই করি, রাইট হ্যান্ড লিমিট এটা আসবে লিমিট x tends to 0 পজিটিভ ডান পাশে কোনো একটা পয়েন্টের জন্য কোন ফাংশন x স্কয়ার প্লাস 2 ফাংশনের x ইকুয়াল টু at x tends to 1 পজিটিভ। হ্যাঁ, সো এই তো গেল। এখন আমরা ওই আগের মতোই কাজ করি, ডান পাশে কোন একটা ভ্যালু মানে কি আমরা দেখো x ইকুয়াল টু ডিরেক্ট 1 তো বসাবো না, আমরা 1 এর ডান পাশে কোন একটা পয়েন্ট বসাবো। ডান পাশে কোন একটা পয়েন্ট মানে কত রিপ্রেজেন্ট করি আমরা 1 প্লাস h দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে আমরা ধরে নেই লেট x ইকুয়াল টু 1 প্লাস h। এখন as x tends to 1 then h tends to 0। সো এখান থেকে এখন আমরা এই লিমিট x এর জায়গাটাকে আমরা 1 প্লাস h দ্বারা রিপ্রেজেন্ট করে দিতে পারি। এখন as x tends to 1 h tends to কোথায় দিকে যায়, h হচ্ছে 0 ডিরেকশনে যায়। x এর জায়গায় আমরা কি বসিয়ে দেব 1 প্লাস h, তো 1 প্লাস h স্কয়ার প্লাস 2। এখানে যদি h এর ভ্যালু 0 বসায় দাও এখানে পাবা 3। সিন্স লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট। ক্লিয়ার?
আমরা প্রথমে একটা ফাংশন দেখলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, এর এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট লিমিট বের করার ট্রাই করছি। এটা ছিল কোন একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করতে হয়, সেখান থেকে কিভাবে ডিসিশন নিতে হয় যে লিমিট এক্সিস্ট করে কি করে না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা স্যান্ডউইচ থিওরেম দেখব, স্যান্ডউইচ থিওরেম রিলেটেড কিছু ম্যাথ দেখব। ধন্যবাদ সবাইকে।